এক্সিবিশন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত রয়েছেন সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক বৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একান্ত প্রিয় উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র মাহে রমজান যেটি আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, চলছে, এমন একটি বরকতময় মাসের ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাভ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে থেকেই এই মাসের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি নামাজের পরে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান পর্যন্ত যেহেতু বাঁচিয়ে রেখেছো, আমাকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দিও। অর্থাৎ রমাদানের বরকত এবং ফজিলত এত বেশি, যেটা পাওয়ার জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুতি জানাতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মাহে রমজান আমাদের কাছে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে প্রত্যেকটি আমল বনি আদম যেটি করে থাকে এটি তার নিজের জন্য করে থাকে, তবে ব্যতিক্রম হচ্ছে রমাদানের রোজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজেই প্রদান করি। কোন হাদিসের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি হচ্ছে তার পুরস্কার। কিয়ামতের ময়দানে যে রোজাদার হবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এমন অনেক অফারের কথা বলা হয়েছে যে পবিত্র মাহে রমজানে যে একটি নফল ইবাদত করবে ফরজের সমান সওয়াব পাবে, ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমান সওয়াব পাবে। আল্লাহ চাইলে এর চাইতেও বেশি বহুগুণ বাড়িয়ে দিবে। এই বৃদ্ধির ফজিলত, এত বেশি ফজিলত হওয়ার একমাত্র কারণ কোরআনে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছে, এবং এই কোরআনের কারণেই এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত করেছেন। সেই কোরআনকে জানা এবং বোঝার জন্য আমাদের এই সোসাইটিতে যে আয়োজনগুলো ম্যাসিভ পরিমাণে রাষ্ট্রীয় পর্যায় থেকে থাকা দরকার ছিল, অথবা সর্বব্যাপী থাকা দরকার ছিল, ইনস্টিটিউশনালাইজ করার দরকার ছিল, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এই সোসাইটিকে দেখতে পাই না। যার ফলে ইথিক্সের অভাবের কারণে, নর্মস ভ্যালুসের অভাবের কারণে এই সোসাইটিতে যেমন করাপশনের পরিমাণ বেড়ে যাচ্ছে, নারীদের মর্যাদাহানি হচ্ছে, আমাদের সোসাইটির মধ্যে মানে ধর্ষণ, খুন, গুণ, জেনা, ব্যভিচার অবাধে বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমাদের মতো একটা অস্থির সাংস্কৃতিক কালচার আমরা দেখতে পাচ্ছি। পবিত্র মাহে রমজান আসলে আমাদের মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা অনেক কমে যায়, সমাজে একটা শান্তির সুবাতাস বইতে থাকে। কিন্তু রমজানের আবার এই মাসটি চলে গেলে আমরা আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসি। কারণ রমাদানের যে গুরুত্ব এবং ফজিলাত রয়েছে এই মাসটি আসার কারণে সেটা আমরা উপলব্ধি করি। মসজিদে মসজিদে এটা নিয়ে আলোচনা হয়, বিভিন্ন জায়গায় এটা নিয়ে বক্তারা কথা বলে, এক্সিবিশন হচ্ছে, টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। কিন্তু এই মাসটা চলে গেলে এই এথিক্সের এই আলোচনাগুলো আমরা হারিয়ে ফেলি। অথচ এই মাসটা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যদি আমরা পরিচালনা করতে পারতাম, তাহলে ব্যক্তি জীবন অনেক পরিশীলিতভাবে আমরা গঠন করতে পারতাম। আমরা আহ্বান জানাই সবাইকে, আমরা যেন আমাদের নিজেদেরকে গঠন করতে পারি এবং এই রমজানটা যেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রমাদান হয়। কারণ আমরা জানি না এই রমাদানের পরে সামনের বছরে আমরা রমাদান পাবো কিনা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা পেল অথচ তার গুনাহগাতাকে মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস হোক। নিঃসন্দেহে আমরা সেই ধ্বংস যারা হবে তাদের কাতারে আমরা যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এই আয়োজনটি 3 দিন ব্যাপী চলবে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি মেসেজ সবার সামনে পৌঁছে দিতে চাই। ইসলামী সংস্কৃতি, ইসলাম কোনো মানে রিজিড কোনো ধর্ম নয়, এর মধ্যে কালচারাল ফেভার রয়েছে। ইসলাম সংস্কৃতিকে প্রমোট করে, কিন্তু সেই সংস্কৃতি মানুষের মনের খোরাক, আত্মার খোরাক হয়। সাময়িক উন্মাদনা সৃষ্টি করার জন্য কোনো কালচার ইসলাম প্রমোট করে না। ইসলামের যে অনবদ্য সংস্কৃতিগুলো রয়েছে এখানে সেই এক্সিবিশনগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি এই জিনিসগুলো আপনারা দেখলে, আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। আমাদের ছোট ছোট বন্ধুরা যারা রয়েছে, আপনাদের সন্তান যারা রয়েছে, তারা আসলে বুঝতে পারবে ইসলামিক কালচার, ইসলামিক নর্মস, ইসলামিক ভ্যালুস সম্বন্ধে তাদের ধারণাগুলো হবে। আমরা আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র পরিসরেও হলেও এই পবিত্র মাহে রমজানের যে বার্তাগুলো এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালচারালি চেষ্টা করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব,
এবং যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিল্পীবৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে এই প্রোগ্রামে যারা স্পন্সর করেছেন, ইসলামী ব্যাংক রয়েছেন, হামদর্দ ইবনে সিনা সহ যারা এখানে স্পন্সর করেছেন, অর্থ দিয়েছেন, তাদের জন্য আমরা স্বাগত জানাচ্ছি, দোয়া করছি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি বারাকা দান করুন। আমি সর্বশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক 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 ধন্যবাদ। আর সেই বিবেচনা থেকেই সাইমনের এই রমাদান ফেস্ট। এবার আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি এখানে ফিজিক্যালি উপস্থিত না থেকেও আমাদের মাঝে আছেন ভার্চুয়াল, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা, কালচারাল অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট মাধ্যমে উপভোগ করব। বক্তব্যটি প্লে করার জন্য অনুরোধ করছি।